আসসালামু আলাইকুম। আজ আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কত প্রকার এবং সেগুলো কি কি, আজ আমরা খুব উদাহরণের সাহায্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে এর অর্থকে বিশেষভাবে নির্দেশ করে দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে বা বিশেষণ বলে। যেমন এখানে কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সো এখানে নাউন হচ্ছে কামাল, যেহেতু এটা একটা নাম। সো এটাকে ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ কামাল একজন বুদ্ধিমতী ছেলে। সো এখানে এই ইন্টেলিজেন্ট দ্বারা কামালের গুণকে প্রকাশ পেয়েছে। সো এই ইন্টেলিজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং দ্বিতীয় নম্বরে শায়লা ইজ এ বিউটিফুল গার্লস। সো এখানে শায়লাকে বিউটিফুল দ্বারা সৌন্দর্য, শায়লার সৌন্দর্যকে প্রকাশ পেয়েছে। সো এটিও একটি অ্যাডজেক্টিভ। তারপরে ঢাকা ইজ এ ওল্ড সিটি। সো ওল্ড দ্বারা ঢাকার অবস্থা প্রকাশ করা হয়েছে। সো এটিও একটি অ্যাডজেক্টিভ। সো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝেছেন এখানে। সো ওপরের সেন্টেন্সগুলো ইন্টেলিজেন্ট শব্দটি বয়কে এবং বিউটিফুল শব্দটি গার্লসকে, সো ইন্টেলিজেন্ট শব্দকে বয়কে এবং বিউটিফুল শব্দটি গার্লসকে এবং ওল্ড শব্দটি সিটিকে বিশেষ করে বুঝিয়েছে, অর্থাৎ তাদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করেছে। সো এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ কত প্রকার। অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। সেগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাম্বারেল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এবার আমরা এই 4 ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন এক্সাম্পল, কামাল ইজ এ গুড বয়, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, আই লাইক বাংলাদেশি ড্রেস। সো এখানে কামাল ইজ এ গুড বয়, কামাল একটি ভালো ছেলে। সো এই গুড দ্বারা কামালকে ভালো ছেলে প্রকাশ পেয়েছে। সো এটি একটা নাউনের কি করছে, দোষ, গুণ তুলে ধরছে। সো এই গুড এটা দ্বারা যেহেতু তুলে ধরা হয়েছে, সো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে দ্বিতীয় নম্বরে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্লস। সো এখানে ইন্টেলিজেন্ট দ্বারা গার্লকে বুদ্ধিমতী বলা হয়েছে। সো এখানে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবং আই লাইক বাংলাদেশি ড্রেস। সো বাংলাদেশি দ্বারা ড্রেসের কোয়ালিটিটা প্রকাশ পেয়েছে। সো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো আশা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট নেই। এবার আমরা এই 3টা সম্পর্কে আলোচনা করব। তো 2 নম্বরে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো এটা কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর পরিমাণ বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে, অর্থাৎ নাউনের পরিমাণ বর্ণনা করে। যেমন আই ড্রিঙ্ক লিটিল মিল্ক। সো আমি কিছু বা অল্প পরিমাণে দুধ পান করেছি। সো এখানে অল্প পরিমাণ, এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, যেহেতু মিল্ক দুধ একটা নাম। সো নাউনের লিটিল দ্বারা পরিমাণ বোঝাচ্ছে। সো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে হি ডিড নট ইট মাস ব্রেড। সো সে খুব বেশি
রুটি খেতে পারেনি। সো খুব বেশি, এখানেও পরিমাণ বুঝিয়েছে। সো এটাও একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই হ্যাভ নো এনাফ টাইম, আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় নাই। সো এখানেও এটাও এনাফ দ্বারা কি বুঝিয়েছে, একটা পরিমাণ। সো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 3 নম্বরে রয়েছে নাম্বারেল অ্যাডজেক্টিভ। সেটা কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর সংখ্যা, ক্রমানুসারে, স্থান বা পর্যায়ে নাউনটি কতবার আছে তা বর্ণনা করে, তাকে নাম্বারেল অ্যাডজেক্টিভ বলে। যেমন 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি। তো যদি কোনো নাউনের সংখ্যা, ক্রমানুসারে, স্থান বা পর্যায় বা নাউনটি কতবার আছে তা বর্ণনা করে, সেটাই হচ্ছে নাম্বারেল অ্যাডজেক্টিভ। এটা একদম সহজ। এরপরে 4 নম্বরে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো এটা কাকে বলে? কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস পেন ইজ মাইন। সো এখানে ইজ হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপরে সাচ থিংস অ্যাট ইউজফুল, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, দিস ইজ মাই হাউস। সো এগুলো দ্বারা কি বুঝিয়েছে, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে এগুলো। সো এগুলোই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট নেই। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো টোটাল 18টি ভিডিও আমি এই ভিডিওর 18টি না 9টি, তো টোটাল 9টি ভিডিও এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। সো এই 9টি ভিডিও দেখলে পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। যে কোনো একটা লাইন দেখলেই বুঝতে পারবেন এইটা কোন পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত। তো আশা করি এই 9টি ভিডিও দেখবেন ইংরেজি যথেষ্ট পরিমাণ শেখার জন্য। তো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।